হ্যালো বন্ধুরা, জুয়েল হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের কাঁকরোল দিয়ে একটা রেসিপি করে দেখাবো। তাহলে চলো শুরু করা যাক। এর জন্য আমি ৪ পিস কাঁকরোল নিয়েছি। কাঁকরোল নিয়ে কাঁকরোলের উপর দিকটা এইভাবে চেঁচে ফেলে দেবো। প্রতিটা কাঁকরোল এইভাবে চেঁচে ফেলে দিয়েছি। দিয়ে মাঝখানটা কাঁকরোলগুলো কেটে নিয়েছি। নিয়ে কাঁকরোলের মাঝখানে যে দানা থাকে, দানার অংশটা আমি একটা চামচের মাধ্যমে ফেলে দেবো সমস্ত তুলে। এই মাঝখানের অংশটা যদি একটু নরম থাকতো, তাহলে আমি কিছুটা অংশ নিয়ে কাজে লাগাতাম। কিন্তু যেহেতু শক্ত, তাই আমি ফেলে দিচ্ছি। সমস্ত কাঁকরোল এইভাবে মাঝখানটা ফাঁকা করে দেবো তুলে। দেখো তোলা হয়ে গেছে। এবার একটা মিক্সিং জার নিয়েছি, তাতে আমি আধমালা নারকেল কেটে নিয়েছি। ২ চামচ সর্ষে নিয়েছি, ৫ খানা কাঁচা লঙ্কা নিয়েছি, আর ২ চামচ চিনি দিচ্ছি, আর স্বাদমতো নুন দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করা হয়ে গেছে আমার। কড়াইতে জল দিয়েছি, তাতে নুন দিয়ে দিলাম। দিয়ে কাঁকরোলগুলো সব এর মধ্যে ছেড়ে দেবো সেদ্ধ করার জন্য। কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে গেলে তুলে রেখেছি। রেখে আবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখানে ১৬ পিস আমার চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছগুলোকে আমি ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, তুলে পুরের মধ্যেই নিয়ে নিয়েছি। এবার প্রতিটা কাঁকরোলের মধ্যে আমি ২ পিস করে চিংড়ি দিয়ে আর পুর দিয়ে ভরে দেবো। সমস্ত কাঁকরোল এইভাবে পুর ভরে দিয়েছি। দেখো, এবার একটা পাত্র নিয়েছি, তার মধ্যে আমি ১ কাপ বেসন নিয়ে নিয়েছি। নিচ্ছি স্বাদমতো নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। কড়াইতে তেল দিয়েছি, দিয়ে কাঁকরোলগুলো ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে কড়াইতে ছেড়ে দিয়েছি। কাঁকরোলগুলো এপিঠ ওপিঠ করে আমি ভেজে নেব। ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে দেখো। এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত কাঁকরোল ভেজে তুলে নেব। সার্ভিং বলে তুলে দিয়েছি। দিয়ে একটা কাঁকরোল আমি কেটে দেখিয়ে দিচ্ছি, দেখো মাঝখানটা কেমন হয়েছে। তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেও আর জানিও কেমন খেলে।